পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ শিক্ষকদের অধিকার আদায়ের জন্য একজোট হল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। দাবিতে শিক্ষকদের উপর হামলা বন্ধ করুন। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন সমর্থনের জয়েন্ট মুভমেন্ট ফোরাম এর আহ্বানে প্রতিবাদ, অধিকার এবং দাবিতে ভারতসভা হলের কনভেনশন অনুষ্ঠিত হল। 11 সংগঠনের সহ মিলিয়ে 21 সংগঠনের জয়েন্ট অবস্থান পরিবর্তন শুরু। শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী, ডাক্তার, নার্স, আধা সরকারি চিকিৎসক, অস্থায়ী, স্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী, পেনশনার এই কনভেনশন প্রস্তাবকে সমর্থন করছেন। সুপ্রিম কোর্টের রায় অনুসারে 2016 সালে এসসিসি শিক্ষক নিয়োগ বাতিলের ফলে প্রায় 26,000 শিক্ষক চাকরিহারা হলেন। তাই পুনর্বহাল, নিয়োগ দুর্নীতির সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি, শূন্য পদ পূরণ, এআইসিপিআই অনুযায়ী সমস্ত বকেয়াসহ 36% মহার্ঘ ভাতা, 7ম পে কমিশন, স্থায়ী স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে আগামী দিনের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে গতি দেবেন। কনভেনশনের মূল উদ্দেশ্য ছিল অমানবিক আচরণ, পুলিশ দ্বারা কসবায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ। 10 এপ্রিল 2025 শিয়ালদহ থেকে রানীরাসমণি অ্যাভিনিউ পর্যন্ত শিক্ষক, শিক্ষিকা প্রতিবাদ মিছিলকে সমর্থন করেন। ধিক্কার ব্যাচ লাগিয়ে কনভেনশনে উপস্থিত ছিলেন। শুরুতে মূল উদ্দেশ্য সংবাদ দিলেন শুভাশিস দাস, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। সেইটার সদস্যরা কনভেনশনের মূল প্রস্তাব পড়লেন। সুনির্মল দাস, সভাপতি, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন বক্তা হিসেবে ছিলেন। প্রত্যেক সংগঠনের একজন প্রতিনিধি বক্তা হিসেবে এবং বক্তব্য বা পরামর্শ দিলেন। ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম দীনবন্ধু বিদ্যাভূষণ, জয়েন্ট মুভমেন্ট ফোরাম থেকে বলছি। আমরা মূলত আমাদের যে আগের থেকেই কর্মসূচি ছিল, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি ঘটে গেছে, 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। প্রাইমারি 2017 সালে যারা নিয়োগপ্রাপ্ত তাদের উপর খাড়া ঝুলছে। গতকাল শিক্ষকদের উপর নির্মম অত্যাচার হয়েছে, লাঠিচার্জ হয়েছে, লাঠি মারা হয়েছে। এইগুলোর প্রতিবাদেই আমরা আজকে নিন্দা প্রস্তাব নিয়েছি এবং এর জন্য আগামী দিনে জয়েন্ট মুভমেন্ট ফোরাম আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে। আজকের কনভেনশনে এটা পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে। বলা বলির ব্যাপার নয়। চাকরি শিক্ষকদের গেছে, তাদেরকে রেগুলার চাকরির জায়গাতে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে, ইমিডিয়েট। কে কখন কি বলবে, তারপরে কেউ স্বেচ্ছাশ্রম দিতে যাবে, এগুলো চাকরির শর্ত হতে পারে না। তীব্র বিরোধিতা করছি। জয়েন্ট মুভমেন্ট ফোরাম তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ইমিডিয়েট একদম দুধ আর জল পরিষ্কার করুক এবং যোগ্য শিক্ষকদেরকে তাদের কর্মক্ষেত্রে ফিরিয়ে দিক। এই হচ্ছে আমাদের পরিষ্কার কথা। তারা নিয়োগ করেছে, যে নিয়োগ হয়েছে সে কি দায়ী হতে পারে? কেউ কি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কেড়ে নিয়ে চলে এসেছিল? নিয়োগকারী সংস্থা, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন নিয়োগকারী সংস্থা দায়ী। এর আর বলার অপেক্ষা রাখে নাকি? একদম এসএসসি, শিক্ষা দপ্তর, রাজ্য সরকার কেউ এর দায় এড়াতে পারে না। এদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে, ইমিডিয়েট করতে হবে, কোনো সময় নেওয়া নয়। কিভাবে সুপ্রিম কোর্টে যাবে না কি যাবে আর জানি না, শিক্ষকদেরকে তার কর্মক্ষেত্র ফিরিয়ে দিতে হবে। একটাই কথা, শিক্ষক ঠিক আছে। আমাদের এখানে এখন পর্যন্ত 21টা সংগঠন আমাদের সঙ্গে আছে, 21 অর্গানাইজেশন, এবং এই সংগঠনগুলি পশ্চিমবঙ্গের একেবারে প্রান্ত থেকে শুরু করে সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। তো এটা কোনো একটা সংগঠন নয়। এখানে হাই স্কুল আছে, এখানে এমার্জেন্সি সার্ভিসেস আছে, ডক্টরসরা আছেন, নার্সরা আছেন, সরকারি কর্মচারীরা আছেন, স্পন্সরের যে সংস্থা সেখানে থেকে আছেন, পেনশনাররা আছেন। মানে বলতে গেলে সমাজের বৃহত্তম অংশই এখানে যুক্ত আছে। রাস্তা এবং আমরা শীঘ্রই আমরা বসে আমরা কিভাবে আন্দোলনটাকে সংগঠিত করতে হবে এবং কি দাবি, কিভাবে আমরা পথে নামবো, আমরা খুব শিগগিরই আমরা জানিয়ে দেব। আমার নাম দীনবন্ধু বিদ্যাভূষণ, জয়েন্ট মুভমেন্ট ফোরামের পক্ষ থেকে বলছি। আমার সাথে সমস্ত সংগঠনের নেতৃত্ববৃন্দ আছে। ঠিক আছে।
চালাবেন। আমি প্রথমেই এসটিএ আনন্দ বসুকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। এসটিএ সাধারণ সম্পাদক মাননীয় শ্রীকান্ত ঘোষ। শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকুরিতে বহাল রাখা, 2017 সালে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করা, নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত সকলের দৃষ্টান্ত প্রক্রিয়া অনুযায়ী সমস্ত ডিএ প্রদান, অবিলম্বে 7ম পে কমিশন গঠন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সমস্ত শূন্য পদে সদস্য স্থায়ী নিয়োগের দাবিতে জয়েন্ট মুভমেন্ট ফোরামের আহ্বানে ভারত সভা হলে 10 এপ্রিল 2025 আয়োজিত কনভেনশনের মূল প্রস্তাব। নথি সংরক্ষণ এবং নিয়োগ প্রক্রিয়াটি চাকরি প্রার্থীরা পরিচালনা করেন। দীর্ঘদিন সময় পেয়েও ইচ্ছাকৃতভাবে অযোগ্য চাকরি প্রার্থীদের আড়াল করার জন্য সরকার, এসএসসি, সিবিআই কেবি স্পষ্ট করে যোগ্য অযোগ্যের তালিকা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও পেশ করেনি। অপরদিকে সংবাদ মাধ্যমে ভোটবাদ বিরোধী দলগুলির নেতারাও এই নিয়োগ দুর্নীতির প্রসাদ পেয়েছে। হাইকোর্ট, সিবিআই, রঞ্জিত বাগ কমিটি এমনকি সুপ্রিম কোর্টও স্বীকার করেছে 25,753 জনের মধ্যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা যোগ্য বলেই বিচার না করে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়ায় একজনের দোষ নিঃসন্দেহে প্রমাণিত না হলে কোনো মতেই তাকে শাস্তি দেওয়া যায় না। এই প্রশ্নে শাসক বিরোধী ঐক্যমত্য সাধারণ যোগ্য শিক্ষকদের নিরাপত্তাহীনতায় গ্রাস করে নিচ্ছে। এই প্রবল নিয়োগ দুর্নীতির জন্য যে সরকার, এসএসসি, রাজনৈতিক নেতা, সরকারি আমলারা জড়িত, তাদের কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করা গেল না। বিচ্ছিন্ন হবে কয়েকজন মন্ত্রী, এসএসসি প্রাক্তন চেয়ারম্যান। প্রত্যেকের নিজের পেশাগত জায়গাটা নিয়ে যদি আমরা সামান্যতম নিরাপদ পদ্ধতি করতে পারি, কাজ করব কি? মানুষের কাজ কি করবে? এই মাত্র নার্সেস ইউনিটির পক্ষ থেকে উনি খুব ভালো বলে গেলেন, কাজগুলো তো আমাদেরই মতন কারো না কারো হাত দিয়ে হয়েছে। সরকারি দপ্তরে যারা আমাদের যে সহকর্মীরা কাজ করেন তাদের মাধ্যমে, তাদের কলমের খোঁজার মাধ্যমেই হয়েছে। আজ এই সময়ে দাঁড়িয়ে দেখতে হলো বেধড়ক লাঠিচার্জ শিক্ষকদের উপরে। কি বলে মানে এই লজ্জাকে প্রকাশ করবার মতন ভাষা আমরা শিক্ষক হয়েও আমাদের কাছে, আমাদের মুখে এখন জোগাচ্ছে না। যেন মনে হচ্ছে যে